ক্লাবের সমস্যার সমাধান আর হবে না কোনোদিন। একটা না একটা ফ্যাচাং লেগেই আছে। ফুটবল সিজন গেল তো এলো ক্রিকেট সিজন, তারপর বিজয়া দশমী, সাংস্কৃতিক উৎসব, সরস্বতী পুজো, রবীন্দ্র জন্মোৎসব, টুকটাক লেগেই আছে, আর ঘটাও বাড়ছে। বলি, ক্লাব তুলে দে। হোঁতকা দেশজ ভাষায় বলে, তুইলা দিলেই হইব, বাজারে দেনা কত জানাস? গোবর্ধন ইদানিং মামার আড়তে পাইকারি হারে কুমড়ো বেচে কুমড়োর মতো হয়ে উঠেছে। সে বলে, তুললে পাড়ার ওরা ওরা প্যাক দেবে। পটলা এই ক্লাবের কামধেনু কাম সেক্রেটারি। সেই ইদানিং কিঞ্চিত বেদ উপন্যাস পড়ছে। পটলার জ্ঞান অর্জনের খুবই আগ্রহ। পয়সা ওর বাবা কাকারা প্রচুর রোজগার করে, তাই পটলার পয়সার দরকার নেই। বলে, জ্ঞানই পরমার্থ। এহেন পটলা বলে, চড়াই বেতি, অর্থাৎ চলতে থাকো। ফটিক তখনও তার ৩ নম্বর কালোবাতি গানের মুখরা রেওয়াজ করে চলেছে। জানাই, সব তো জানলাম। সামনে ফুটবল সিজন, প্লেয়ার সাজাতে প্যান্ট পিস, জুতো জামা চাই, বুট চাই, ট্যাক্সি ভাড়া বাবদ কত যাবে জানিস? খেলবে তো ঢ্যাঁড়স। পটলা উত্তেজিত হলে বিপদ। জিপটা এখনো আলটাকটা সেট হয়ে যায়। বলে সে, ময়দানে তাবর ক্লাবে কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? গন্ডা গন্ডা গোল খেয়ে আসছে। তারাই কত চাই জানিস? ৮০,০০০, ১,০০,০০০। পঞ্চপাণ্ডব ক্লাব কোত্থেকে দেবে? হোঁতকা বলে, তুই টিম তুলে দিবি? তার আগে আমি একবারে রেজিগনেশন দিব। ওর পকেটে একটা পদত্যাগপত্র লেখাই থাকে, রেডিমেড। ফটিক বলে, জলসা ক্লাব তো ডাকাডাকি করছে, ওদের নেক্সট প্রোগ্রামে চান্স দেবে খেয়াল গাইতে। বলে উঠি, তারপর ডাক্তারি খরচা দেবে তো? মাথা নির্ঘাত ফাটবে গাইতে বসে। ফটিক গর্জে ওঠে, ওরে ওরে থামতে বলো হোঁতকা, নাহলে সমীরের মাথায় ফাটাবো। আমার গানের ক্রিটিসিজম করবে। পটলাই থামায়। ঝালমুড়িওয়ালাকে বলে, ১, ২, ৫ জায়গায় দাও। বাজেট বের করি। দেখা যায় টিম করতে, জিনিসপত্র কিনতে, খেলা চালাতে প্রায় ২০,০০০ পড়বে। ফান্ডে তো কিছুই নেই। ট্রেজারার হোঁতকা বলে, আজকে ঝালমুড়ির খরচা দিলেই নীল নীল ব্যালেন্স হয়ে যাইব। সমস্যায় পড়েছি। আর এই সমস্যা সমাধানের জন্যে মুড়ি, তার উপর আইসক্রিম, ফুচকাবি, তালুকাবলি দিয়েও সমাধান হলো না। সন্ধ্যা গড়িয়ে রাত্রি নামে। ২০,০০০ তারাই দেখলাম আকাশে। একটা টাকার দেখা মিলল না। হোঁতকা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তয় ক্লাব বন্ধই কইরা দে। পটলা বলে ওঠে, নো, নেভার। চাইলাম ওর দিকে। পটলা ততক্ষণে ফ্রি করেছে জিপটাকে। সে বলে, বন্ধ হবে না। টাকার ব্যবস্থা হবে হবে। অনেক টাকাই পাবি, ধর ৫০,০০০। বলে উঠি, তাহলে তো দরমার বেড়া তুলে পাকা বাড়ি হবে। হোঁতকা ধমকে ওঠে, সুপ মাইরা থাক, একেবারে সুপ মাইরা থাক। ক্লাব পাকা কইরা দেবো আলিকান কোম্পানি। হেলপাত কইরা রাখছি।
অবশ্য যাইবার পথ এহান হইতে হইব, দিমু না। তাই ওরা কইছে ক্লাব ঘর কইরা দিমু, পথ দাও। পাকা ক্লাব হবে। তাই বলি, তাহলে ব্যাংকে রাখলে সুদ পাবো। গোবর্ধন বলে, তার চেয়ে সিজনে কুমড়ো কেনা পাইকারিতে। হোৎকা ধমকে ওঠে, চুপ কইরা থাক, কুমড়োর ভাগ নে। এখন টাকাটা আইতে দে আগে। পটলা বলে, এসে যাবে, শুধু একটু রেডি থাকবি। যা বলছি শোন। এবার মন দিয়ে শুনি ওর প্ল্যানটা। বেশ জব্বর প্ল্যান। 50,000 এসে যাবে। হোৎকা বলে, যদি কেলো হয়ে যায়? ফটিক অভয় দেয়, কোনো ভয় নেই, কটা দিন একটু অভিনয় করে যাবি। একবার কানা বিশেকে খবর দে, বাহাদুরকে ডেকে দেবে। তাকেও তো কিছু দিতে হবে। আর মরার মাথা, হাড়, এসব দিয়ে লাল কালিতে একটা চিঠি লেখাতে হবে। হাতের লেখা, কেউ চিনবে না। হোৎকা বলে, তুই ভাবিসনি, আমার হাতের লিখে আমি নিজেই আবার চিনতে পারি না। সর্বি আর বল হয়ে যায়। ও সব লিখা দিমু কনে। প্ল্যানটা হয়ে যায়। আমি বলি, এসব করবি? না না, ধমকে ওঠে হোৎকা। ক্লাবের জন্য পটলা এত বড় স্যাক্রিফাইস করতেছে, আর তুই কমপ্লিট করে দিবি? মার্ডার করবো, তোর স্বামী কইয়া দিলাম মার্ডার করবো। তাই ভয়েই চেপে যাই। পরদিন থেকেই যে যার কাজে রয়েছি। ক্লাবে এসে জমেছি সন্ধ্যার মুখে। ছুটে আসে পটলাদের বাড়ির বাচ্চা চাকর নকুল। পটলার এই আস্তানার খবর সে জানে। নকুল বলে, সকাল থেকে দাদাবাবুর খবর নাই, এখনো বাড়ি ফেরেনি। ঠাকমা তোদের এক্ষুনি যেতে বলেছে, এক্ষুনি। ডাক আসবে তা তো আমরা জানতাম, তবু ভয় হয়। ওর দিকে চাই। হোৎকা বলে, পটলার পাত্তা নাই? যাইতাছি। হ্যাঁ। পটলার বাড়িতে তখন হইচই পড়ে গেছে। টেবিলে চারিদিকে ওর বাবা কাকারা গভীর চিন্তায় মগ্ন। ঠাকুমা কাঁদছে। কি সর্বনাশ হলো রে। পটলার মায়ের চোখে জল। আমাদের ঢুকতে দেখে ঠাকুমা ডুকরে কেঁদে ওঠে। ঠাকুমা আমাদের বিশ্বাস করে। এর আগে পটলচন্দ্রকে বহু বিপদ থেকে আমরাই উদ্ধার করে এনেছি। ঠাকুমা বলে, দেখ তোদের পটলকে এবার কোনো দলই না শেষ করে। কি লিখেছে দেখ। লাল কালিতে মরার মাথার খুলি আড়াআড়ি হওয়া। লেখাটা পড়ি আবার। মুক্তিপণ চাই, 50,000 টাকা। কাল সন্ধ্যার সময় ধাপ্পার খালের ধারে টাকাটা পৌঁছে দিলে পটলকে পাইবেন, নতুবা তার প্রাণ সংশয়। ইতি কালো ভোমরা। পুনশ্চ পুলিশে খবর দিলে পটলাকে হত্যা করিব। রাঙা কাকাবাবু বলে, পুলিশেই খবর দি। ঠাকুমা বলে ওঠে, হ্যাঁ, ছেলেটাকে মারতে চাস তোরা? কাছে যা বলেছে তাই কর। বলি 50,000 টাকা বড় না পটলা বড়? হোৎকা বলে,
আমাকে টাকা থাকলে তো টাকা টাকা দিয়ে দিতাম। ফটিক বলে, কি করছে কে জানে। ঠাকমা কাঁদে, খেতে পেলো কিনা কি জানে, ওরে টাকা দিয়ে দে। ছোট কাকা বলে, গুন্ডাদের সিধে করবো, কিডন্যাপ করে একেবারে একেবারে বের করে দেব। হোতকা বলে, কাল আমরাও খুঁজছি ঠাকমা, পটলার কোনো ক্ষতি হইতে দিমু না। আমিও বলি, হ্যাঁ ঠাকুমা। পোড়ো বাগানটির এদিকে বড় একটা কেউ আসে না। নতুন মালিক গোবর্ধনের কুমড়ো মামা স্রেফ কুমড়ো আর আলু বেচে এই বিরাট বাগান উইথ বাড়ি কিনেছে। বাড়িটা ভেঙে নতুন বাড়ি বানাবে, ততদিন উপর নিচে কুমড়োর গুদাম, আলুর বস্তাও রেখেছে। আর বাহাদুর এখানে থেকে পাহারা দেয়। মোমবাতির আলোয় ঘরটা রহস্যময় দেখায়। আলুর বস্তা সরিয়ে চারপাই কয়েকটা এনেছে বাহাদুর, সেই রান্না করেছে চাপাটি আর মুরগির মাংস, সঙ্গে ফ্রি আলু কুমড়োর ছক্কা। পটলা এখন এখানেই আত্মগোপন করে আছে আর মুক্তিপণ দাবি করেছে। সেই কালো ভোমরার দল। হোতকা বলে, তার ঠাকুমা তো টাকা দিতে চায় না। আমি বলি, কিন্তু রাঙা কাকা ছোটকা রাজি নয়, পুলিশে যাবে বলছে। পটলা বলে, খবর রাখবি, পুলিশ যেন এখানকার কোনো সন্ধান না পায়। গোবর্ধন বলে, জানতে পারলে মামা আমাকে কুমড়ো পটাশ করে দেবে। হোতকা বলে, সাইলেন্ট থাকবি। এদিকে আমরাও খবর রাখছি হেডকোয়ার্টারের মুভমেন্টের। ঠাকমা নিষেধ সত্ত্বেও ছোট কাকা রাঙা কাকা টাকা দিয়ে ওদের গাড়িতে পুলিশ সাহেবকে নিয়ে গেছে ধাপার জলার ধারে তেঁতুলতলায়। পুলিশও বন্দুক নিয়ে তৈরি, এদিক ওদিক পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। এলেই একেবারে ঝাঁপিয়ে পড়বে কালো ভোমরার দলের ওপর। কিন্তু কোথায় কালো ভোমরার দল? ওরা মশার কামড়ে অস্থির হয়ে পড়ে। রাঙা কাকা আর মোটকা পুলিশ সাহেব তো ভেড়ি বাঁধের ওপর মশার কামড়ে ভারতনাট্যম শুরু করে দিয়েছে। ঘণ্টাখানেক নেচে কুদে গালে চত্থাপ্পড় মেরে মশার কামড়ে রণে ভঙ্গ দিয়ে ফিরে এলো। পটলার কোনো খবর নেই। ঠাকমা কান্নায় ভেঙে পড়ে। আমরা তখন চিংড়ির কাটলেট খেতে ব্যস্ত কুমড়োর গাদায় বসে। পটলা বলে, টাকা না পেলে যাবই না। মুক্তিপণ চাই 50,000। যা 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 দেখে যা, এখন কি প্ল্যান হচ্ছে, যা। পুলিশ সাহেব আবার সকালে পটলাদের বাড়িতে এসে জাঁকিয়ে বসেছে। এই অঞ্চলের পুরনো বাড়িতে রেড করার কথাও ভাবছে। রেডিও টিভিতেও ঘোষণা করা হবে। ছোট কাকু এর মধ্যে খবরের কাগজেও বিজ্ঞাপন দেওয়ার কথা ভাবছে। আর ঠাকমা পটলার মাকে দেখে কষ্টই হয়। নাওয়া খাওয়া ছেড়েছে। ঠাকমা বলে, যেখানে পাস খুঁজে এনে দে ভাই, ওই টাকা তোদেরই দেব, তোদের ক্লাবকে দেব। ভাবছি কথাটা। এখন জাল গোটাতেই হবে। এদিকে কাণ্ড বেঁধে গেছে। গোবর্ধনের কুমড়ো মামা ইদানিং আরব দেশে কুমড়ো পাচার করছে ভালো দামে। বিরাট অর্ডার এসেছে কয়েক টন কুমড়োর। তাই দুপুরে এক ফাঁকে নিজেই গেছে কুমড়োর স্টক দেখতে। কুমড়ো গুনতি করছে একাই। শুনশান চারিদিক, কুমড়ো সাজানো। পটলা ওরই মধ্যে চাদর চাপা দিয়ে ঘুমোচ্ছে। কুমড়ো মামা সেকেলে গাইয়া লোক, কুমড়োর দয়ায় বড় লোক। কিন্তু এই ভুতুরে বাড়িতে সে বড় একটা আসে না। আজ এসেছে, কুমড়ো গুনছে আর রাম নাম করছে। রাম 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 রাম।
কারণ এই বাড়িতে নাকি অনেক ভূত আছে, রকমারি ভূত। কুমড়ো গুনছে গুনছে, মেঝেতে হঠাৎ একটা জালি কুমড়ো যেন জীবন্ত হয়ে তার দিকে চোখ মেলে চাইল। পটলা শুয়েছিল, তার ঘুম ভেঙে গেছে, চোখ মেলতেই চোখাচোখি হয়ে যায় কুমড়ো মামার সঙ্গে। মামা তো কুমড়ো ছাড়া কিচ্ছু জানে না। সেই কুমড়োকে চোখ মেলে চাইতে দেখে নির্জন দুপুরে মামার বিশাল কুমড়োর মতো মুখটা ভয়ে বিবর্ণ হয়ে ওঠে। লাফ দিয়ে নামতে যাবে, পায়ে লেগে ছাদ অব্দি তোলা ছোট বড় মাঝারি নানা সাইজের কুমড়ো জলপ্রপাতের বেগে এসে পড়ে মামার ঘাড়ে। কুমড়োর সঙ্গে গড়াতে গড়াতে মামা দোতলা থেকে একতলায় এসে পড়েই বেহুশ হয়ে যায়। বাহাদুর মালিককে কুমড়োর তলা থেকে বের করে বাড়িতে আনে। ডাক্তার আসে, মামা বিড়বিড় করছে, কুমড়ো ভূত, কুমড়ো ভূত, ডাক্তার ওকে ঘুমের ওষুধ আর মাথায় আইস ব্যাগ দিয়ে রেখেছে। বিকেলে আসতেই দেখি সারা বাড়িতে কুমড়ো গড়ানো, ঘর বারান্দা উঠোনে কুমড়ো। গোবর্ধন ছুটে আসে, বলে, মামা মামা বোধহয় পটলাকে বোধহয় দেখে ফেলেছে। চমকে উঠি, সর্বনাশ হবে কাউকে বলে দিলে। হোৎকার শুধু হয়, মামা কোথায়? গোবর্ধন বলে, বিছানায় বেহুশ, মাথায় বরফ দিয়ে পড়ে আছে। বলি, হুঁশ ফিরলেই বিপদ বাঁধবে, তার আগেই সরে যেতে হবে পটলা। হোৎকা বলে, হ ঠাকমা কইছে পটলারে লইয়া যাইতে পারলে টাকাটা আমরাই পাবো। যদি ধরা পড়ি, জানাই আমি। ভাবছি কি করে এবার শেষ রক্ষা করা যায়। ওদিকে পুলিশের গাড়িও ঘুরছে, তারাও খোঁজ করছে। বলি, পটলা তোর জন্য ফেঁসে না যায়, এক একটা কাণ্ড করবি, এখন সামলাই কি করে? তার চেয়ে তুই বাপু পুলিশেই যা। হোঁতকা গর্জে ওঠে, বুদ্ধি, স্কুলে ফার্স্ট ক্লাস কি কইরা শুনি? ও পুলিশে গেলে হে দারোগা পাইব 50,000, তুই তো কসু পাবি, ফুটবল টিম হইব। তা সত্যি। পটলা ঠাকমা কদিন নাওয়া খাওয়া ছেড়েছে, মায়ের অবস্থাও তেমনি। ছোট কাকা রাঙা কাকার দাপটও কমেছে। কদিন ঘুরে বুঝেছে মুক্তিপণ দিয়েও ভাইপোকে পাওয়া যাবে না। সারা বাড়িতে শোকের ছায়া নেমেছে, স্তব্ধ বাড়িটা। ট্যাক্সিটা এসে থামলো বাড়ির গাড়ি বারান্দায়। হঠাৎ পটলার বাবার আমাদের দিকে নজর পড়ল। ঠাকুমাও ছুটে আসে। পটলা যেন হাঁটতেই পারছে না, নড়তে চড়তে গেলে একেবারে যন্ত্রণায় কাতরাচ্ছে। আর আমাদের কারো হাতে ক্ষত, হোৎকার কপালে রক্ত ঝরছে, গোবরার গালে কাটা দাগ, হাঁটতেই পারছে না। তবু বলি, ঠাকমা পটলাকে এনেছি। হোৎকা বলে, ফাইট করছে জান কবুল কইরা ঠাকমা, এই রন লয়াজান পটলারে। ওর বাবা বলে, তোমাদেরও তো চোট লেগেছে। হোৎকা তার আগে আমাদের ঠেলে গাড়িতে তুলেছে। বলে সে, এটা তেমন কিছু না, তেমন কিছু না, ও কালো ভোমরা পার্টিকে একবারে বুঝাই দিছি। চলি ঠাকুমা, চলি চলি। ক্লাবে নেমে জল নারকেল তেল টেল দিয়ে রক্তের দাগ টাগ তুলে সাফ হই। হোৎকা বলে, বুঝতে পারে নাই তোরে? ব্যাপারটা কোনো মতে সামলে গেছি। এবার ফুটবল টিম যা হয়েছে না, দারুণ। ঠাকমা তার কথা রেখেছেন, এবার শিল্ড তুলবই। তবে তার পিছনের ইতিহাসটা কেউ কোনো দিন জানবে না।